সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলে ভালো আছেন। আজকে আমরা রামদিয়া পানি উন্নয়ন বোর্ডের যে অধিগ্রহণকৃত জায়গা, সেই জায়গার উপরে এসেছি এবং আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো আজকে অধিগ্রহণকৃত সরকারি জমি কিভাবে দখল করেছে, সেই ব্যাপারেই আজকে আমরা কথা বলবো। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অধিগ্রহণকৃত মালিকানাধীন ভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে বরাতে জানানো যাচ্ছে যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা বেথুরিয়া ইউনিয়নের রামদিয়া মৌজার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন তথা উন্নয়ন তথা সরকারি জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছেন, যাহা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 11 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতো অবস্থায় অত্র পত্র জারি 15 দিনের মধ্যে তাদেরকে উক্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল এবং তথা সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত এই বিষয়টি নিয়ে তার মাথা ঘামায়নি। তাই উপরোক্ত বিষয়ে যারা লিপিবদ্ধ হয়েছিল সেখানে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, যাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করেছে বিগত 6 মাস আগে, তাদের মাথা এখন পর্যন্ত ঘামাচ্ছে না, তারা কিঞ্চিত পরিমাণ ভয় পাচ্ছে না। সেক্ষেত্রে আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। নাম ফিরোজ মিনা গং, পিতা মৃত হারেজ মিনা, গ্রাম সরইকান্দি, পোস্ট ফুকরা, কাশিয়ানী, গোপালগঞ্জ। সুপ্রিয় দর্শকবৃন্দ, একটু বলে রাখি যে তারা তো এই বিল্ডিং একের পর এক প্রতিযোগিতার মাধ্যমে উঠাচ্ছে এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে অনেকেই সাথ দিচ্ছে এবং তাদের এ বিষয় নিয়ে কোনো মাথা ঘামা নেই। সুতরাং বলতে চাই, এত আইন প্রণয়নের সামনে দিয়ে এই অধিগ্রহণকৃত অবদার জায়গা, যেটাকে এজারত দেয়া হয় না, যেটাকে কোনো রকম কাউকে বসত করার জন্য দেয়া হয় না, যারাই নিচে তাদেরকে বলা হয়েছে তোমরা এখানে বিল্ডিংয়ের কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, এমনকি ওয়ালও করতে পারবে না। সেখানে বিল্ডিং একের পর এক খালকে বন্ধ করে, অবরুদ্ধ করে থেকে 3 তলা 4 তলা পর্যন্ত প্রতিযোগিতার শুরু হয়েছে। এই প্রতিযোগিতা শেষ হবে কবে? সেজন্যই প্রশাসনের সামনে যেহেতু ঘটেছে, সেহেতু আমরা 100-তে 100 মনে করি এই প্রতিষ্ঠানে যারা কাজ করেছে, পানি উন্নয়ন বোর্ডের যারা দায়িত্বে রয়েছে, তারা অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে তাদের সাথে দুর্নীতি করে হয়তো বা তারা এইখান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে, যার কারণে আজকে এই অধিগ্রহণকৃত জায়গায় ভবন একের পর এক প্রতিযোগিতা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। ধন্যবাদ।